আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স 4th এর একটি কোর্স। অ্যাকাউন্টিং থিওরি হিসাব তথ্য ব্যবহারের পরীক্ষা, টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে আজকে আমরা থিওরি আলোচনা করব। থিওরি হচ্ছে হিসাব তথ্য ব্যবহারের উদ্দেশ্য ও সুবিধা। অবজেক্টিভ অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে নীতি নির্ধারণ। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে নীতি নির্ধারণ। হিসাব তথ্য ব্যবহারের অন্যতম উদ্দেশ্য বা সুবিধা হচ্ছে ব্যবসা সংগঠন প্রশাসন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ গ্রহণ করতে সহায়তা প্রদান করে হিসাব তথ্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লাভের পরিমাণ জানা, ডিটারমিনেশন অফ প্রফিট। হিসাব সংক্রান্ত তথ্যের সাহায্যে লাভের পরিমাণ জানা যায়। একটা নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এই সংক্রান্ত তথ্যসমূহ হিসাব পরিমাণ থেকে জানা যায়। লভ্যাংশর ঘোষণার হার। হিসাব তথ্যের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবস্থাপনা পরিচালনা মণ্ডলী ব্যবস্থাপনা সকলের সাথে আলাপ আলোচনা করে লভ্যাংশের হার ঘোষণা করতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক অবস্থা, ফিনান্সিয়াল পজিশন। হিসাব তথ্য থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা ব্যবসা করতে আগ্রহী বা বিনিয়োগকারী তারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য সম্পর্কে ধারণা নিতে পারে। কর নির্ধারণ, ট্যাক্স ডিটারমিনেশন। সঠিকভাবে কর নির্ধারণ করার জন্য সরকারি বিভিন্ন পক্ষকে অবশ্যই হিসাব সংক্রান্ত তথ্য জানা দরকার। হিসাব সংক্রান্ত তথ্যের মাধ্যমে আয়কর, বিক্রয় কর, উৎপাদন কর, ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে পারে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পনীতি গ্রহণ, ইন্ডাস্ট্রিয়াল পলিসি। শিল্পনীতি গ্রহণের ক্ষেত্রে হিসাব সংক্রান্ত তথ্যাদি প্রয়োজন হয়, অর্থাৎ কোন সেক্টর থেকে সরকার কী পরিমাণ মুনাফা অর্জন করছে, কী পরিমাণ রিটার্ন আসছে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা বিচার বিবেচনা করে শিল্পনীতি গ্রহণ করে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদেরকে অবহিত করা, টু ইনফর্ম দ্য এমপ্লয়িজ। হিসাব সংক্রান্ত তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠান নিয়োজিত কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা সম্পর্কে জানতে পারে, অর্থাৎ ভবিষ্যতে তাদের চাকরি নিরাপত্তা, বেতন, বোনাস পাওয়ার সম্ভাবনা কতটুকু সেই সম্পর্কে জানতে পারে। সরকারি নীতি, গভর্নমেন্ট পলিসি। সরকারি নীতি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানতে পারে অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাধ্যমে। উৎপাদন বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রস্তুত, প্রিপারেশন অফ অ্যানালাইটিক্যাল প্রোডাকশন রিপোর্ট। হিসাব সংক্রান্ত তথ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের প্রতিবেদন প্রস্তুত করা হয়। ব্যবস্থাপনা তাদের আদান প্রদান সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার কারণ এবং তার সমাধানের জন্য কার্যকরী উপায় হিসাব সংক্রান্ত তথ্যের মাধ্যমে জানতে পারে। উপরি খরচ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ ওভারহেড। হিসাব সংক্রান্ত তথ্যের সাহায্যে উপরি খরচ বিশ্লেষণাত্মকমূলক প্রতিবেদন প্রস্তুত করার সাহায্যে বিভিন্ন ধরনের বাজেট ও প্রকৃত বাজেটের মধ্যে তুলনা করতে পারে এবং উপরি খরচ নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ প্রকৃত বাজেট, স্ট্যান্ডার্ড কস্ট এবং অ্যাকচুয়াল কস্টের মধ্যে তুলনা করে খরচ নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে হিসাব তথ্যর সীমাবদ্ধতা, লিমিটেশন অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। লিমিটেশন অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রথম পয়েন্ট হচ্ছে পূর্ণাঙ্গ নীতিমালার অভাব, ল্যাক অফ প্রপার অ্যান্ড অ্যাবসোলিউট প্রিন্সিপালস। যেহেতু হিসাব বিজ্ঞান যেহেতু হিসাব সংক্রান্ত প্রচলিত নিয়মকানুন
সকল নিয়মকানুন বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, ফলে হিসাবের নিয়মকানুন পূর্ণাঙ্গরূপে সঠিকভাবে উদ্ধৃতপত্র প্রকাশ করা যায় না। যেহেতু সঠিকভাবে উদ্ধৃতপত্র প্রকাশ করা যায় না, সেহেতু পূর্ণাঙ্গ নীতিমালা অভাব রয়েছে। নীতিমালা অভাবের কারণে পূর্ণাঙ্গ তথ্যসমূহ উপস্থাপন করা যায় না। নীতিমালা প্রয়োগের অমিল, ডিসসিমিলার অফ ইমপ্লিমেন্ট অফ প্রিন্সিপাল। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করে থাকে। কোনো কোনো প্রতিষ্ঠান অপচয়ের ক্ষেত্রে সিঙ্গল স্টেট লাইন মেথড, কোনো কোনো প্রতিষ্ঠান ডাইমেনশন ব্যালেন্স মেথড, আবার কোনো কোনো প্রতিষ্ঠান সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে অপচয় সংরক্ষণ করে থাকে। ফলে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের অপচয়ের প্রয়োগ ক্ষেত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 4, ভবিষ্যৎ ঘটনাবলী দ্বারা হিসাব তথ্য প্রভাবিত। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইনফ্লুয়েন্স বাই দ্য ফিউচার ইভেন্টস। হিসাব সম্পাদনের সময় ঐতিহাসিক মূল্যের ওপর ভিত্তি করে অবচয় নির্ধারণ করা হয় এবং সম্পত্তির বাজার মূল্যের বাড়া বা কমার উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয় না, ফলে মুনাফার পরিমাণ অনেক সময় বেশি দেখানো হয়। হিসাবের ভবিষ্যৎ ঘটনা দ্বারা প্রভাবিত হয় বলে সঠিক তথ্যদানে অক্ষম হয়ে থাকে। অর্থের প্রকৃত মূল্য পরিবর্তন, চেঞ্জিং অফ দ্য রিয়েল মানি অফ দ্য ভ্যালু। অর্থের মূল্য বৃদ্ধি পেলে পণ্যের মূল্য কমে যায় এবং অর্থের মূল্য হ্রাস পেলে পণ্যের মূল্য বেড়ে যায়। কিন্তু হিসাব বিজ্ঞানে এই সংক্রান্ত কোনো কিছু বিবেচনা করা হয় না। হিসাব তথ্য গ্রহণের ক্ষেত্রে অযোগ্য বলে মনে করা হয় অর্থের প্রকৃত মূল্যের পরিবর্তনকে। কেবলমাত্র অর্থের বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করা, ডিসক্লোজ দ্য মানি মনিটরিং অ্যানালাইসিস। সম্পত্তি অপচয়ের ক্ষেত্রে অপচয় ধার্য করা হয়, কিন্তু কত হারে কত সময় ধার্য করা হয়েছে হিসাব তথ্য বিবরণীতে উদ্ধৃতপত্রে উল্লেখ থাকে না। কেবল তথ্যগুলো অর্থের বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করা যায় না এবং সঠিকভাবে বিবৃতি প্রদান করা যায় না। অর্থের মূল্যের পরিবর্তন, চেঞ্জ দ্য ভ্যালু অফ মানি। অর্থের মূল্য নানান সময় নানান কারণে বিভিন্ন পরিস্থিতিতে অর্থের মূল্য পরিবর্তন করা হয়। হিসাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে অর্থের মূল্য বিবেচনা করা হয় না। অর্থের মূল্যে পরিবর্তন হিসাব তথ্যর আরেকটি সীমাবদ্ধতা। সময়গত অসুবিধা, লিমিটেশন অফ টাইম। হিসাব তথ্যের জন্য একটি বড় অসুবিধা হচ্ছে সময়গত অসুবিধা। প্রয়োজনীয় সময় যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য পাওয়া না যায়, তখন সে তথ্য মূল্যহীন হয়ে পড়ে। সময়গত অসুবিধা হিসাব তথ্যর সীমাবদ্ধতার অন্যতম একটি সীমাবদ্ধতা। বিভিন্ন দফার মূল্যায়ন অসুবিধা, প্রবলেম ইন ভ্যালুয়েশন অফ ভেরিয়াস আইটেমস। হিসাব তথ্য সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে মূল্যায়নের অসুবিধা। লাভ লোকসান নির্ণয় করার ক্ষেত্রে কতগুলো আইটেম দেখানো হয় যেগুলো যথার্থ এবং অ্যাকুরেট ফিগার নয়, কারণ এগুলো অতীতের অভিজ্ঞতার আলোকে ধরা হয়েছে। অর্থাৎ বিগত বছরে যে পদ্ধতি বা যে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হিসাব তথ্যগুলো ধরা হয়েছে, বর্তমানে তার উপর ভিত্তি করে ধরা হয়েছে। বিভিন্ন দফার মূল্যায়নের অসুবিধা হিসাব তথ্যর অন্যতম একটি সীমাবদ্ধতা। তো হিসাব তথ্যর সীমাবদ্ধতা পয়েন্টগুলো আমরা আবার একটু রিপিট করছি। পূর্ণাঙ্গ নীতিমালার অভাব, নীতিমালার প্রয়োগের অমিল, নীতিমালা প্রয়োগের সম্পত্তির অবহেলা, ভবিষ্যৎ ঘটনার দ্বারা বিভিন্ন তথ্য প্রভাবিত হওয়া, অর্থের প্রকৃত মূল্য পরিবর্তন কেবলমাত্র অর্থের বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করে, অর্থের মূল্যের পরিবর্তন, সময়গত অসুবিধা, বিভিন্ন দফার মূল্যায়নের অসুবিধা। আমাদের হিসাব তথ্য ব্যবহারের পরীক্ষা চ্যাপ্টারের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।